হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের জন্য। জামার কাটিং মানে গলার কাটিং এমনকি সেলাই নিয়ে আপনাদেরকে আজকে আমি দেখিয়ে দিব। সামনে আমরা তো মূলত জামার সামনের পার্টে একটা গলা দিই, ব্যাক পার্টে একটা গলা দিই। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব সামনের পার্টের এই মানে মাপ কতটুকু নিতে হয় এমনকি ব্যাক পার্টের। সাধারণত এই মাপে সেলাই করলে সবারই হবে, তবে কেউ একটু গলা বড় পরে, কেউ একটু ছোট পরে, সে অনুযায়ী আপনারা মাপ নিয়ে সেলাই করতে পারেন। দেখুন, আমার ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর আপনারা আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেভাবে আপনারা সেলাই করলে আর কখনো কোনো ভুল হবে না, এমনকি অতি সহজেই আপনারা ডিজাইনটি করে ফেলতে পারবেন। সুন্দর একটি ডিজাইন নিয়ে এসেছি, দেখুন। চলুন তাহলে শুরু করা যাক। দেখুন, আমি পেছনের গলাটি দেখিয়ে দিচ্ছি। পাশে নিয়েছি 3 ইঞ্চি, এমনকি লম্বা নিয়েছি 4 ইঞ্চি। এখন একটি গোল শেপ নিয়ে কেটে নিচ্ছি। দেখুন, কেটে নেব। শেপ করা শেষ, এখন আমি গলাটি কেটে নেব। গলাটি কাটার পরে বাহিরে দাগ কেটে কাটার বাহিরে 1 ইঞ্চি পরিমাণ অথবা হাফ ইঞ্চি পরিমাণ দাগ কেটে বক্রমটা কেটে নেব। এই বক্রমটা আবার কাপড়ে লাগিয়ে তারপর স্টিচ করে নেব। আমি নতুন ভিডিও বানাই তো আসলে হয়তো অনেক ভুল হতে পারে, আপনারা প্লিজ সাপোর্ট করবেন। দেখুন, 1 ইঞ্চি পরিমাণে মাপ দিয়ে নিছি, এখন কেটে ফেলছি। আমার পেছনের পার্টের গলাটা কাটা শেষ, এবার আমি সামনের পার্টের গলাটা কাটবো। আপনাদেরকে অনেক সহজভাবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কিভাবে নিতে হয়। এই যে দেখুন, এটা হচ্ছে সামনের পার্টের বক্রম মেপে কেটে নিয়েছি। এখন পাশে নিয়েছি 3 ইঞ্চি পরিমাণ দাগ কেটে নিব। লম্বা নিচ্ছি 6 ইঞ্চি। আমি আমার মাপ মতো নিয়েছি, আপনারা চাইলে আরও লম্বাও দিতে পারেন কিংবা আরও ছোটও দিতে পারেন, আরও বড় গলাও দিতে পারেন, ছোট গলাও দিতে পারেন, সেটা আপনাদের খুশি। আমি আসলে যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন গলার ডিজাইনটা আমি এঁকে নিয়েছি। এবার যেভাবে এঁকে নিয়েছি এভাবে কেটে ফেলব। দেখুন, গলাটি আমার কাটা হলে দোনোটা গলা আমি একসাথে করে তারপরে কাপড়ের মধ্যে একটা আলাদা আলাদা টুকরো কাপড় নেব, কাপড়ের মধ্যে লাগিয়ে নেব। গলার বাহিরে শেপ করে 1 ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে তারপর কেটে নেব। আমার কাটা হয়ে গেছে। এবার দেখুন কাটার পর গলাটি কত সুন্দর লাগে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি তো গলাটার ফ্যান হয়ে গেছি। আসলে আমি যে সময় যা মনে আসে তাই কাটি, সেই অনুযায়ী ডিজাইন করে ফেলি। এই যে দেখুন গলাটি কত সুন্দর হয়েছে। এবার আমি আপনাদেরকে স্টিচ করাটা দেখিয়ে দিব, কীভাবে মানে সেলাই করব, কাপড়ের সাথে কীভাবে সেলাই করব। আলাদা টুকরো কাপড় নিয়ে দেখুন পেছনের গলাটা সেলাই করব। ভেতরের পার্টের উপরে স্ত্রী করে কাপড়টাকে বক্রমটাকে লাগিয়ে নিয়ে তারপরে যে দেখুন একদম কাছে দিয়ে একটা সেলাই করে নিচ্ছি। এবার বক্রমের বাহিরে একটু বাড়তি কাপড় রেখে গলাটা কেটে ফেলব। কেটে তারপরে বক্রমের উপরে একটা ভাঁজ দিয়ে সেলাই করে ফেলব।
সামনের পাটের গলাটাও ঠিক একইভাবে একদম কাছে বক্রমের কাছে দিয়ে সেলাই করে লাগিয়ে নেব। তারপরে বাহিরে একটু বাড়তি কাপড় রেখে তারপরে কেটে নিব, কেটে সে ভাঁজ দিয়ে সেলাই করে ফেলব। এই যে এখান দিয়ে বাহিরে একটু বাড়তি কাপড় রেখে কেটে ফেলব। 1/2 ইঞ্চি রাখতে পারেন, 1/2 ইঞ্চির কাপড় রাখলেই যথেষ্ট। এবার জামার সাথে গলার কাপড়গুলো আমি অ্যাডজাস্ট করব। জামার মাঝখান বরাবর একটু কেটে নিলাম ভাঁজ দিয়ে, এমনকি গলার কাপড়টার মাঝখান বরাবরও একটা ভাঁজ দিয়ে একটু কেটে নেব। কাটার পরে এই গলার কাপড়টা এমনকি জামার গলার মাঝখানে কাপড়টা জোড়া লাগিয়ে নেব। জোড়া লাগিয়ে গলাটা কেটে ফেলব। এখানে জোড়াটা দিব, দিয়ে এখান দিয়ে কেটে ফেলব, গলাটা কেটে ফেলব। কেটে কাপড়টা উল্টো পাশে নিয়ে যাব, এরপরে স্টিচ করে ফেলব। দেখুন স্টিচ করার পরে গলাটা কত সুন্দর লাগছে, একদম ফিনিশিং হয়েছে। এই যে এবার সামনের গলাটাও একইভাবে সেলাই করে নিব। সেলাই করা শেষ, গলা কেটে নিচ্ছি। এবার আমি পেছনে নিয়ে যাব। একটু গলার ওই যে সেলাইয়ের বাহিরে কাটাটা দিবেন, ভিতরে দিলে কাপড়টা কেটে যাবে। হালকা হালকা কোনাগুলো বরাবর কেচি দিয়ে কেটে নেবেন, তাহলে ফিনিশিংটা সুন্দর হয়। এই যে দেখুন আমার গলাটা কত সুন্দর হয়েছে। জামার গলাটা কত সুন্দর হয়েছে দেখছেন। দেখুন আপনাদের জন্য নতুন ডিজাইনের গলা, যদি আপনারা আমাকে অনেক সাপোর্ট করেন তাহলে আমি নতুন নতুন আরও অনেক ডিজাইন এবং ডিজাইনের জামা এমনকি গলা সেলাই করে করে আপনাদের জন্য দেব। থ্যাংক ইউ গাইজ, বাই, আল্লাহ হাফেজ।